আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ডিসকাস করব তোমাদের ক্লাস 9 এর R1 এর 11 নাম্বার কোশ্চেন থেকে। এর আগে আমি ক্লাস 10 মানে এই যে 10 নম্বর কোশ্চেন এইগুলো পুরো ডিসকাস করেছি। এর আগে বাকি কোশ্চেনগুলো দুইটা পার্টে। তো তোমাদের প্লেলিস্টে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, প্লেলিস্ট দেখে নিবে। এখন দেখো 11 নম্বরটা করব। তো বলছে প্রমাণ করো যে এত বড় এদিকে দিয়েছে ইকুয়াল টু 0 বলছে। তো এটা কেমনে করবে ফ্রেন্ডস? এটা করার জন্য তোমরা এক কাম করবে। প্রমাণ করো যখনই বলবে তোমরা এক সাইড অঙ্ক করে করে আরেক সাইডটা পেতে হবে। এর মানে এই যে এই দিকটা এটাকে লেফট হ্যান্ড সাইড তোমরা ধরবে, ঠিক আছে? এটাকে বাম দিক বলতে পারি বাংলায় বা বাম পক্ষ। আর এটা 0 এটা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তো আমি প্রথম বাম পক্ষটা ধরবো আর করে করে লাস্ট দেখবে তুমি ডান পক্ষটা 0 বার হবে। যদি 0 বার হয় তো তোমার প্রমাণটা সত্যি হবে, ঠিক আছে? তখন করি। তো দেখো খাতায় আমি আগে লিখে রেখেছি। এখন বাম পক্ষটা নিয়েছি, তো আমি LH লিখেছি, ঠিক আছে? LHS মানে লেফট হ্যান্ড সাইড। এটা করে করে দেখবে লাস্টে 0 পাবো, তো অঙ্কটা প্রমাণ হবে, প্রমাণিত। তো কেমনে করবো? তো সেম আগের 10 নম্বরের অঙ্কটা তুমি যদি দেখেছিলে, 10 নম্বরে যদি আগের ভিডিওটা দেখে না তো দেখে নিও। এইটা যেরকম করেছিলাম সেম ওইরকমই। এটাতে কি করেছিলাম? আমরা একটা ধরেছিলাম আর তাকে হরের পরিমেয়করণ করেছিলাম। সেম এটা হরের পরিমেয়করণ করবো একটা। তো আমরা একটা একটা প্রথম এটাকে হরের পরিমেয়করণ করো। তো হরের পরিমেয়করণ মানে কি? আমরা জানি হরের পরিমেয়করণ মানে, যেটা প্রশ্ন আছে এটা সেম লিখবো, 2√3 ইন্টু দিয়ে আমরা কি করব, যেটা নিচে আছে হর যেটা আছে এটাকে সাইন চেঞ্জ করে লিখতে হয়। তো প্লাস আছে এটা মাইনাস হবে, জাস্ট আর কিছু না। তো 2 প্লাস √3 জায়গায় 2 মাইনাস √3, উপরেও কি হবে 2 মাইনাস √3। সেম প্লাস দিয়ে আমি সেকেন্ডটাকে হরের পরিমাপকরণ করব। তো এটা কি হবে 2/√5 মাইনাস √3 আছে প্রশ্ন, ইন্টু দিয়ে হরের পরিমাপকরণ মানে নিচে মাইনাস আছে তো খালি প্লাস লিখে দাও। তো প্লাস দিয়ে আমি লিখে দিব, উপর নিচে দুটোটা লিখতে হয়, ঠিক আছে? এরপর লাস্টেরটা হরের পরিমাপকরণ করবো প্লাস দিয়ে, এই যেটা 1/2√5 2 মাইনাস √5, তো এটা হরের পরিমাপকরণ করবো। তো এটা মাইনাসটা খালি প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই যে 2 মাইনাস √5 ছিল এখানে প্লাস হয়ে যাবে, তো হরের পরিমাপকরণ। তো নিচে যেটা লিখতে হয় উপরে সেম লিখতে হয়। এটা আমরা জানার নিয়ম শিখেছি আগের ভিডিওতে। এখন কি হরের পরিমাপকরণ করার পরে এক একটা আমরা সলভ করব। দেখুন, এখন এইটাতে যদি তুমি সলভ করো তো এটা a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলা হচ্ছে, এর মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে, তবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আর উপরে 1 দিয়ে যদি এটা বিয়োগ করি মানে পূরণ করি, তো 2 মাইনাস √3 একে 2 মাইনাস √3, তো উপরে 2 মাইনাস √3 সেম থাকবে প্লাস। এরপরে সেকেন্ডটা তুমি দেখো, এটাও তুমি দেখবে a মাইনাস বি a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি হবে 2 দিয়ে পুরোটা পূরণ হবে। তো 2 দিয়ে যদি পুরোটা পূরণ হয় তো তুমি পূরণ ডাইরেক্ট করবে না, প্রথম 2 ইন্টু দিয়ে, মানে ব্র্যাকেট থাকলে তো ইন্টু আছেই। তো √5 মাইনাস, সরি এখানে প্লাস আছে প্লাস দিবে, হ্যাঁ √5 প্লাস √3টা পূরণ করলাম। এরপর প্লাস দিয়ে এটা কি হবে দেখো, এটা a মাইনাস বি a প্লাস বি, তো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমি লিখে দিলাম। আর উপরে 1 দিয়ে যদি পূরণ করো তো 1 দিয়ে 2√5 মানে 2√5 সেম থাকবে, 2√5 একে 2√5। এরপরে দেখো, এরপর নিচে দেখবে তো তুমি 2 এর স্কোয়ার 4 হয়ে গেছে, আর এটা স্কোয়ার রুট কাটে 3 হচ্ছে, ঠিক আছে? মিডিলে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম 4 মাইনাস 3। উপরে কি থাকবে? তো উপরে 2 মাইনাস √3 সেম থাকবে, কারণ 2 আর √3 বিয়োগ করা যাবে না। প্লাস দিয়ে এটা স্কোয়ার রুট কাটলে খালি 5 হবে নিচে, মাইনাস এটা স্কোয়ার রুট কাটলে খালি 3 হবে, ঠিক আছে? উপরে দেখো 2 দিয়ে যদি √5 পূরণ করো তো 2 ইন্টু √5 মানে 2√5 হবে, প্লাস দিলাম। এরপরে 2 দিয়ে √3 পূরণ করলে 2√3, ঠিক আছে? আমি 2 দিয়ে দুটোটাকে পূরণ করলাম। এরপরে প্লাস চিহ্ন দিয়ে এটা 2 এর স্কোয়ার 4 হবে, মাইনাস এটা স্কোয়ার রুট কাটলে খালি 5 হবে। এটা 2 প্লাস √5, তো 2 এর সঙ্গে √5 হয় না যোগ, দুইটা সেম রাখবো। এখন নেক্সট লাইন খেয়াল করো, দুটো 4 থেকে 3 গেলে 1 হয়, লিখে দিলাম। উপরে সেম রাখবো কারণ 2 মাইনাস √3 হয় না। এখানে 5 থেকে 3 গেলে 2 হইলো। আর উপরে 2√5 আর 2√5 দুটোটা আলাদা, 2√3 আলাদা আছে, দুটো সেম রেখে দিলাম। এরপরে প্লাস দিয়ে 5 থেকে 4 4 মাইনাস 5 মানে কি 5 থেকে 4 গেলে 1 হয় আমরা জানি, কিন্তু 5 বড়, তো বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাসটা বসানি ভুলবে না, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তার উপরে 2√5 2 প্লাস √5, ঠিক আছে? এখন দেখো নেক্সট লাইনটা বোঝার চেষ্টা করবে। এখন কি করবে জানো, এটা তো 1 আছে, এটা আমরা জানি 1 দিয়ে ভাগ করলে উপরেটা সেম হয়ে যাবে, ঠিক আছে? এটা 2 দিয়ে ভাগ করব। এর আগে তুমি এখানে 2 কমন নিতে পারো, এক কাম করো আরেকটা কাম করছি। আমি 2 মাইনাস √3 সেম লিখছি, ঠিক আছে? নিচে 1 থাকুক, প্লাস দিয়ে এটা আমি এক কাম করো, এটা 2 2 দুটোটা আছে, তুমি 2 কমন নিয়ে নাও, ঠিক আছে? তো 2 কমন নিবে তো √5 প্লাস √3 থাকবে, আর নিচে 2 আছে। আর এই জিনিসটা দেখো নিচে মাইনাস আছে, এটা প্লাস, তো এটা প্লাসে মাইনাসে এটা তোমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মাইনাসটা সরে গেল, তো উপরে তোমার 2√5 রইলো, আর নিচে 1। তুমি মাইনাসটা সরিয়ে দিলে প্লাসে মাইনাসে মাইনাস করে, তো এখান তো তোমার খেয়াল করতে আছে প্লাসে মাইনাসে মাইনাস করেছি আমি, ঠিক আছে? বাকিগুলো সব প্লাস ছিল, তো আর কোনো অসুবিধা হয়নি করতে। এখন তুমি দেখো কি করবে,
এখন ১, ২ আর ১ এখন তো তিনোটা সমান নাই। তুমি যদি ১০ নম্বরের আগেরটা খেয়াল করো ৭ নম্বরটা আমি কমন নিয়েছিলাম। তিনোটাতে -1 ছিল বলে। এখন তিনোটা সমান নেই তো কমন নিতে পারবে না। কমন নিতে না পারলে তুমি এক কাম করবে লসাগু নিয়ে নাও। তুমি লসাগু নেও। তো ১, ২ আর ১ এর লসাগু কত হবে? তো তুমি যদি ১, ২ আর ১ এর লসাগু নেও তো দেখবে তুমি ১ আর ১ তো আসবে না মানে ২ খালি যাবে ২ একে ২। তো তুমি লসাগু পাবে ২ ঠিক আছে? ১, ২ আর ১ এর লসাগু কত পাবে? ২ পাবে। ঠিক আছে? আশা করি তুমি লসাগু গোসাগু নেওয়াটা জানো। এখন কি হবে? লসাগুর মধ্যে কি করতে হয়? এটা দিয়ে এটা কতবার যাচ্ছে দেখতে হয়। তো একের নামতায় ২ কয়বার যাবে? তো ২ একে ২ মানে ২ বার যাবে। তো এই ২ দিয়ে তোমাকে উপরের গুলাকে পূরণ করতে হবে। মানে এই পুরাটাকে। তো ২ দিয়ে প্রথম এই ২ কে পূরণ করবে তো ২ গুণি ৪ হবে। আর মাইনাস দিয়ে ২ দিয়ে রুট থেকে করো পূরণ তো 2√3 হবে। ৩ দুগুণি ৬ লিখবে না কারণ এটা রুট নাই এটা রুট আছে তো বাইরে হয়ে যাবে এটা রুট নেই 2√3 প্লাস দিয়ে দেখো এখন এই লসাগুর সময় এটা দিয়ে যেরকম করলে এটা ২ দিয়েও দেখতে হবে তোমাকে ২ কতবার যায়। তো ২ এর নামতায় ২ কবার যায়? একবার যায়। মানে একবার দিয়ে এই পুরাটাকে পূরণ হবে উপরে যেটা আছে। তো উপরেটা সেম থাকবে যেটা পূরণ হবে। এটা কি হবে? এটা তোমাদের হবে 2√5 ঠিক আছে? এটা আমি কমন নিয়ে আলাদা করে দিয়েছিলাম। তুমি কমন না করে এটাও সেম লিখতে পারো। ঠিক আছে? তো আমি সেম উপরেরটাই লিখছি কমন নিচ্ছি না। তুমি এই লাইনটা কমন না নিয়ে সেমটাই লিখে দিবে। ঠিক আছে? তো 2√5 প্লাস 2√3 এই উপরেরটা সেম লিখলাম। এরপরে এরপরে মাইনাস আছে সরি এরপরে মাইনাস এই যে মাইনাস এরপরে 1 দিয়ে এটা 2 কয়বার যাবে? তো একের নামতায় ২ ২ বার আসবে মানে ২ বার। তো এই ২ দিয়ে তোমাকে পূরণ করতে হবে। তো ২ দিয়ে এই ২ কে করবে তো ২ দুগুণে ৪ আর এই ২ দিয়ে তুমি যদি 5 কে করো তো 2√5 হবে। কি হবে? 2√5 এখন এখানে সাইন কি হবে? তুমি বলবে এখানে প্লাস আছে কিন্তু এখানে প্লাস থাকলে এই বাইরের মাইনাসটাকে তুমি দেখবে না। তো এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে। এটা খেয়াল রাখতে আছে তোমাকে। একটা একটু খেয়াল করতে আছে এই অঙ্কটাতে ভালো ঠিকই ঠিক আছে? তো এখন দেখবে তুমি নেক্সট স্টেপটা দেখো এখানে +4 এখানে -4 ক্যান্সেল হয়ে যাবে +2√5 -2√5 ক্যান্সেল +2√3 -2√3 ক্যান্সেল ঠিক আছে প্লাস আর মাইনাস ক্যান্সেল তো উপরে সব ক্যান্সেল হয়ে গেল মানে বিয়োগ হলো তো উপরে 0 হবে আর নিচে কি আছে 2 আর আমরা জানি যে 2 দিয়ে 0 কে যদি তুমি ভাগ করো 2 দিয়ে যদি 0 কে ভাগ করো তো 0 বার যাবে কারণ 2 × 0 মানে 0 ঠিক আছে তো আনসার হবে তোমার 0 আর 0টা তোমার কি রাইট হ্যান্ড সাইড কারণ তোমাকে প্রশ্নে বলেছিল যে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে আছে দেখো প্রশ্ন এটা ছিল যে প্রমাণ করো এইটা আমার প্রমাণ করে আমার এটা 0 বার করতে ছিল আমার বার হয়ে গেছে মানে আমার অঙ্কটা শুদ্ধ ঠিক আছে তো এরকম করবে তোমরা যেরকম আমি করেছি পরের অঙ্কটা দেখো ফ্রেন্ডস কি বলছে 12 নম্বরটা বলছে √3 সমান 1.732 এর মানে √3 ভ্যালু এইটা আর বলছে √2 সমান 1.414 মানে √2 ভ্যালু এইটা ধরে নিম্নের রাশিগুলোর আসন্ন মান নির্ণয় করো তো রোমান 1 আর রোমান 2 দুইটা করে আছে করতে আছে তো কিভাবে করবো দেখো তো এইটার মধ্যে আমি অঙ্ক করব ঠিক কিন্তু √3 এর ভ্যালুটা এটা বসাবো √2 এটা তো এটা থেকে আমি ডাইরেক্ট √3 ভ্যালুটা বসিয়ে দিব আর √2 ভ্যালুটা বসিয়ে দিব তো যদি ডাইরেক্ট ভ্যালু বসাই তো এটার থেকে এটা এক লাইনে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এটা এক লাইনের অঙ্ক না এটা 2 মার্কের আছে একটু বড় করতে হবে এবার প্রথমে তোমাকে এটাকে হরের পরিমাপকরণ করতে হবে এরপর লাস্টে গিয়ে তোমাকে এই ভ্যালুগুলো বসাতে আছে তো চলো অঙ্কটা করি হরের পরিমাপকরণ প্রথম করতে হবে অঙ্কটাকে ঠিক আছে তো হরের পরিমাপকরণ কিভাবে করতে হয় তোমরা জানোই যে যেটা প্রশ্ন আছে এটা সেম লিখতে হয় একবার পূরণ চিহ্ন দিয়ে যেটা নিচে আছে হর এটাকে সাইন চেঞ্জ করে লিখতে হয় তো √3 -2 আছে তো এটা +2 হবে ঠিক আছে আর উপরে সেম জিনিসটা লিখতে হয় নিচে উপরে দুটোটা লিখতে হয় এটা হয় পরিমেয়করণ এরপরে নিচে দেখবে তো a মাইনাস বি এ প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা লাগিয়ে দিব ঠিক আছে উপরে কি করব 1 দিয়ে পূরণ হইলে উপরেটা সেম থাকবে সো √3 প্লাস √2 সেম থাকবে এরপর কি নিচে স্কোয়ার রুট কাটলে 3 হবে আর মাইনাস এটা স্কোয়ার রুট কাটলে 2 হবে আর উপরে কি হবে √3 প্লাস √2 তো এটা দেখবে তো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয় আর এটা কি হয় √3 প্লাস √2 এখন তোমরা দেখবে তোমরা জানি যে 1 দিয়ে যে কোনো জিনিস ভাগ করলে উপরেরটা হয়ে যায় ঠিক আছে তো √3 প্লাস √2 হবে এরপরে √3 ভ্যালু বসিয়ে দিব তো √2 ভ্যালু কি বসাবো √3 কি ভ্যালু বসাবো তো দেখো তোমার প্রশ্নে বলেছিল 1.732 এটা √3 আর √2 1.414 তো বাস এটাই বসাবো আমরা তো 1.732 √3 বসাবো আর প্লাস √2 বলেছিল 1.414 তো বাস এই ভ্যালুটা দেখে বসিয়ে দিলাম এরপরে যোগ করে দেবো যোগ করবে তো 4 2 6 3 আর 1 4 7 4 11 এক হাতে হলো 1 1 আর 2 আর 3 মানে 3.146 তোমরা উত্তরমালা দেখবে এটা উত্তর আছে এটার সময় তোমার 1 নম্বর হয়ে গেল এখন আমরা সঙ্গে সঙ্গে 2 নম্বরটাও করে নেব 2 নম্বরে তোমার বইয়ে ছিল 2/√3 প্লাস √2 ঠিক আছে এই যে 2 নম্বরটা তোমাকে এখানে বলেছে এইটা ঠিক আছে এইটা তো এটা আমরা করে নিব আগের মতো প্রথম হরের পরিমেয়করণ করতে আছে তো আমি এখানে একটা স্টেপ কম লিখছি তোমরা এক্সামে লিখবে কিন্তু আমি ডাইরেক্ট এই স্টেপ থেকে শুরু করেছি তোমরা নিচে থেকে শুরু করেও কিন্তু ঠিক আছে পূরণ দিয়ে এটা আমরা কি করব √3 -2 দিয়ে দিব আর উপরেও √3 -√2 কারণ এবার প্লাস আছে তো উল্টাটা মাইনাস হবে উপর নিচে হরের পরিমেয়করণ করলাম a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কি 2 দিয়ে পূরণ করবো, তো 2 দিয়ে পূরণ করলে আমরা ব্র্যাকেটে পূরণ বলে লিখে দিব √3 মাইনাস √t। এরপরে লাইনে আমরা পূরণটা করব, ঠিক আছে, বেশি শর্টকাট করবো না যে 2 ইন্টু √3 একবার লিখে দিব। এখন পূরণ করো, তো 2 ইন্টু √3 মানে 2√3 মাইনাস 2 ইন্টু √2 মানে 2√2। এরপরে স্কোয়ার রুট কাটবে তো 3 মাইনাস এটা স্কোয়ার রুট কাটবে তো 2। এখন 3 থেকে 2 গেলে 1 হয়, আর উপরেরটা সেম থাকবে। এখন দেখো উপরেরটা তুমি দেখবে তো দুটোটার মধ্যে 2 2 তো আমরা কমন আগেই নিয়ে নিয়েছি। এখন দেখো এটা কি করা যায়, 2√3 আছে একটা 2√2 আছে, ঠিক আছে। তো আমরা এক কাম করব, আমরা এই কমনটা না নিয়ে এই স্টেপটা তুমি কমন নেবে না, তুমি আগেরটা স্টেপ রাখো, কারণ কমন নিলে না রেখে একই থাকবে, ঠিক আছে। এই যে পূরণ করেছিলাম, এটা তোমার ইচ্ছা হইলে পূরণ করে দেও, নাহলে কমন নিয়ে রেখে দাও। কমন নিলেও হবে, কমন নিয়ে যদি রাখি তো আমরা 2টা বাইরে থাকুক, আর এখানে √3 ভ্যালু বসাবো। √3 ভ্যালু কত ছিল, দেওয়াই ছিল 1.732, তো 1.732 বসাবো, মাইনাস √2 ভ্যালু কত ছিল, তো 1.414, যেটা তোমার দেওয়া ছিল প্রশ্নই, ঠিক আছে। এই দুটা বিয়োগ করো, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিবে, ঠিক আছে। 2টা রাখো, বাইরে আছে পূরণ, এটা পূরণের জন্য আছে কিছু নয়, এই দুটো বিয়োগ করো। তো 1.73 থেকে 732 থেকে 1.414 বিয়োগ করলে তো 12 থেকে 4 গেলে 8, এক করে আনলে তো তুমি এখানে দেখবে 2 ছিল, তো 2 থেকে 1 গেলে 1 হবে, ঠিক আছে। এরপরে 7 থেকে 4 গেলে 3 হবে, পয়েন্ট দিয়ে 1 থেকে গেলে 0 মানে 0.318 বাই 1। আচ্ছা 1 তো রেখে লাভ নেই, উপরে ভাগ করলে উপরেরটাই হবে, তো 2 দিয়ে এটা পূরণ করে দাও। তো 8 দুগুণে 16, 6 হাত হলো 1, 2 আর কে 2 আর কে 3, এরপরে 3 দুগুণে 6, আর এদিকে 0 পয়েন্ট, তো 0.636 এটাই তোমার ফাইনাল আনসার বার হবে। বলছে ভাগকার্য না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করো। বলেছে ভাগকার্য না করে মানে তুমি এটাকে ভাগ করতে পারবে না, কিন্তু তোমাকে দশমিকে প্রকাশ করতে হবে। তো দেখো কেমনে করতে হবে, যেমনি একটা ওরা করে দেখিয়ে দিয়েছি 2/25 কে কেমনে করেছে দেখো 0.04, মানে এটা যদি ডাইরেক্ট ভাগকার্য বলতো তো তুমি ডাইরেক্ট 25 দিয়ে 2কে ভাগ করতে, ঠিক আছে, তখন 0.04 এক লাইনে পাই যেতে, ঠিক আছে, তুমি আরামসে এরকম ভাগ করতে যে 2কে ভাগ করতে 25 দিয়ে। কিন্তু তোমাকে বলেছে ভাগকার্য না করে মানে তুমি ভাগ করতে পারবে না, কিন্তু তোমাকে দশমিকে আনতে হচ্ছে। তো কেমনে করবে দেখো, 1 নম্বরটা আমি করছি 7/25। তো এটা করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেটা হর আছে, যেন 7/25 25টা হর আছে, 7টা লব। তো হর যেটা আছে এটাকে তুমি কিছু একটা সংখ্যা দিয়ে পূরণ করবে, যে এটাকে তুমি এক তো হয় 10, না হয়তো 100, না হয়তো 1000, না হয়তো 10,000, না হয়তো 1 লাখ, এই রূপে আনতে হবে। এটা তোমাকে চিন্তা করতে হবে। তো তুমি দেখবে যে 25কে তুমি কি দিয়ে, উপরটা দেখবে না, প্রথম নিচেরটা দেখবে, ঠিক আছে। 25কে তুমি কি দিয়ে পূরণ করবে, তো 10। আচ্ছা 25 কি 10-এ আনতে পারি না, 25 10 থেকে বড় যেহেতু। 100 আনতে পারি, হ্যাঁ আনতে পারি, কারণ 4×25 100। আর তুমি যদি নিচে 4 পূরণ করো, উপরে তোমাকে 4 পূরণ করতে দিতে হবে, এটাই নিয়ম, আর কিছু না। তো এখন তুমি 4×25 100 পেলে, আর এটা 4×7 28। এখন তুমি দশমিকে আরামসে আনতে পারো, কারণ আমরা জানি যে 100-র সঙ্গে কি আছে, 2টা জিরো, তো 2টা জিরো থাকলে দশমিক 2 ঘর আগে বসবে, ঠিক আছে। তো এখানে কয় ঘর আছে, 28 মানে 2 ঘর আছে, দশমিকটা 2 ঘর আগে বসিয়ে দাও, এর মানে আনসারটা হবে 0.28, ঠিক আছে। পয়েন্টটা আগে বামে 0 থাকে, 0.28 আনসার হবে এটাই। এরপরটা দেখো 2 নম্বর, যেটা তোমার বইয়ে দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে 3/40। এটা কেমনে করবে, তোমার প্রথম উদ্দেশ্য তুমি নিচেরটাকে যে কি দিয়ে পূরণ করবে, যে এই 10, 100, 10,000 এগুলো রূপে আনবে। তো 40কে তুমি 10-এ আনতে পারবে না, কারণ 10 ছোট 40 থেকে। 40কে তুমি 100 আনতে পারবে, এই চেষ্টা করো। বড় আছে, আনা যেতে পারে, কিন্তু 40 দুগুনি 80 হয়, 3 40 120 আসবে না। তো তুমি 1000 আনতে পারো কি, তো 40কে কি দিয়ে পূরণ করবে যে 1000 আসবে। তো তুমি দেখবে যে 40কে যদি তুমি 25 দিয়ে পূরণ করো তো তোমার 1000 আসে যাবে, ঠিক আছে। 40কে তুমি 25 দিয়ে পূরণ করে দেখবে, তো 1000 আসে যাবে। আর নিচে যদি 25 পূরণ করি তো উপরে কত পূরণ করতে হবে, 25। এর মানে 40 দিয়ে 25 করলে তো 1000 আসে গেল, আর আমার 3×25 75 হয়ে গেল। এর মানে তোমার কি হবে, 1000 মানে 3টা জিরো আছে, তো দশমিক 3 ঘর আগে বসাও। তো এখানে 75 মানে 2 ঘর, তো একটা জিরো বাড়িয়ে তোমার 3 ঘর বানাতে হবে, তো 075, এর আগে পয়েন্ট মানে 0.075 তোমার ফাইনাল আনসার হবে, ঠিক আছে। তারপরে তোমার 3 নম্বরটা যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 3/100। তো এটা তোমাকে দশমিকে এক লাইনে হবে, কারণ এটা আমি বলেছিলাম যে এইগুলোর রূপে আনতে 10, 100, 1000। তো 100 আছে আগের থেকেই, তো এটা আর করার দরকার নেই, এটা তুমি ডাইরেক্ট লিখো। 2টা জিরো মানে দশমিক 2 ঘর আগে বসবে, তো 3 মানে 1 ঘর, তো আর একটা জিরো বসিয়ে 2 ঘর বানিয়ে দাও, ঠিক আছে। তো 0.03 আনসার হবে তোমার। এরপরে 4 নম্বরটা তুমি দেখবে, 4 নম্বরটা প্রশ্ন দেওয়া আছে বইয়ে, 23/5 স্কোয়ার ইন্টু 2 কিউব, ঠিক আছে। তোমার এটা একটু অন্য রকমের, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এটার কথা বলছি আমি, তোমাদের বইয়ের এই যে এটা, ঠিক আছে, এটা 2টা বাকি আছে, তো এটা কেমনে করবো।
তো এই অঙ্কটা দেখবে তুমি 4 নম্বরে 5 স্কোয়ার মানে 5-এর উপরে স্কোয়ার আছে কিন্তু 2-র উপরে কিউব আছে। তো দেখো ঘাত সমান করতে হবে, এখানে 3 আছে এখানে 2 আছে, তো ঘাত সমান নেই, তো ঘাত সমান করো। তো প্রথম ঘাত সমান করার জন্য তোমাকে 5 স্কোয়ারের সঙ্গে আরেকটা 5 পূরণ করতে হবে, আরেকটা করবে মানে মনে মনে 1 আছে, তো 2 আর 3 হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে 2 কিউব তো 3টা আছেই। এখন তুমি 5 কেও 3টা বানাবার জন্য কি করেছো, একটা 5 পূরণ করেছো, আমরা জানি যেটা নিচে পূরণ করবো ওইটা উপরেই পূরণ করতে হয়, তো উপরেও তোমাকে একটা 5 পূরণ করতে হবে, ঠিক আছে। তুমি 23 আর 5 পূরণ করবে তো 115 পাবে পূরণ করে। আর নিচে এটা 5 স্কোয়ার আর একটা 5 মিলে 5 কিউ দিয়ে দিল, আর 2 কিউ তো আগেই আছে। এখন দেখো অঙ্কটা তোমাকে বেসিক্যালি ওই যে 10 100 এর রূপে আনতে আছে নিচে। তো তুমি এটাকে দেখবে 5 কিউব 2 কিউব, কিউব কমন আছে, তো তো তুমি 5 ইন্টু 2 লিখে কিউবটা কমন নিয়ে নাও, ঠিক আছে। কিউবটা কমন হয়ে যাবে, দুটোটার মধ্যে আছে তো কমন, আর উপরে 115। এখন দেখো ফ্রেন্ডস, এখন 5 দুগুণে তুমি কত বলবে, 10 বলবে, ঠিক আছে। আর কিউব আছে উপরে, আর উপরে আছে 115। এখন তোমরা জানোই যে 10-এর কিউব মানে কি, 10-এর কিউব মানে 10কে 3 বার পূরণ করবে তো 1000 পাবে, আর এর উপরে 115। এখন তুমি আরামসে দশমিকে আনো, তো কত হবে, 3টা জিরো মানে 3 ঘর আগে, তো 3টা ঘর তো আছেই, উপরে 115 মানে 3 ঘর, তো দশমিক 3 ঘর আগে বসিয়ে দাও, এর মানে 0.115 তোমার আনসার হবে। এখন একটা লাস্ট তোমার বাকি আছে এখানে অঙ্ক, এটা আমরা করে দিচ্ছি। 5 নম্বর আছে, প্রশ্ন দেওয়া আছে 14/175। তো দেখো এখানে তোমাকে বলেছিলাম 10 100 1000 এর উপরে আনবে, তো 175কে তুমি কি দিয়ে পূরণ করবে, যে তোমার আহ, হয়তো 10 তো আসবেই না, 100 আসবে না, 1000 আসা যায় কি, তো তুমি এটা চিন্তা করে দেখবে। 175কে এমন কিছু সংখ্যা নেই যেটা পূরণ করলে 100 1000 এর উপরে আনতে পারবে। তো এটাকে এক কাম করবে, তুমি কাটাকাটি করবে এটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য। এটাকে তুমি 7 দিয়ে কাটবে, তো 7 দুগুনি 14, আর নিচেরটাকে 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটবে তো 7 দুগুনি 14, 15 16 17 3 রইবে, মানে 5-এর আগে 3 বসে 35, তো 5 7 35, ঠিক আছে, মানে 7 7 দিয়ে করো তো 7 25 175, আর 7 দুগুনি 14। এখন এক কাম করো, তখন তুমি কি করবে, উপরে তোমার 2 রয়েছে, নিচে 25। এখন তুমি আরামসে 25কে যদি 4 দিয়ে পূরণ করতে 100 হয়ে যাবে, আর নিচেও 4 পূরণ করে দাও, তো 4 25-এ 100 হয়ে গেল, আর 4 দুগুনি 8, তো আনসার কত হবে, 100 মানে কত, 2টা ঘর 0, তো 8 আছে মানে একটা 0 বসিয়ে তুমি 2 ঘর বসিয়ে দিও, 0.08 তোমার আনসার হয়ে গেল। 14, নিম্নের শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। তো এটাকে ভগ্নাংশে আছে 53%, তো ভগ্নাংশ মানে কি, লব হর থাকতে রাখবে। তো দেখো কিভাবে প্রকাশ করবো ভগ্নাংশে। তো এখন দেখো প্রথমটা 53%, প্রশ্নটা আমি লিখে নিচ্ছি সুবিধার্থে। এখন যে কোনো জিনিসের পার্সেন্টেজ থাকে যদি যে কোনো সংখ্যার সঙ্গে, তো ডিভাইডেড বাই 100 আছে, এর মানে 53%কে আমি 53/100 লিখতে পারি, ঠিক আছে। যে কোনো সংখ্যার কিনারে যদি পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকে, শতাংশ চিহ্ন, এই চিহ্নটা, তখন নিচে 100 ভাগ হয়ে যায়। তো বাস এইটাই, এখন 53 আর 100 কাটাকাটি যাবে না, তো আনসার এখানে শেষ। 2 নম্বর 50%, 50%কে তুমি 50/100 লিখতে পারো, ঠিক আছে, পার্সেন্টেজ থাকলে নিচে 100 আছে, এটা কাটাকাটি করতে পারো তুমি, 2 50-এ 100 কাটো, আর 50 একে 50, তো আনসার হবে 1/2, ঠিক আছে, এখানে 1/2টা আনসার হবে, তোমরা লিখে নিবে 1/2 হবে ফাইনাল আনসার। এরপরে দেখো 3 নম্বরটা 1/2 কিনারে পার্সেন্ট, তো পার্সেন্ট থাকলে আমরা জানি নিচে 100 পূরণ হয়, তো 100টা পূরণ করে দাও, নিচে 2 আছে তার সঙ্গে 100টা পূরণ করে যাও, তো পার্সেন্টেজ নিচে আসা গেল। এর মানে আনসারটা হবে, ফাইনাল আনসারটা 1/2, 100 200, এটার কাটাকাটি যাবে না, তো সেম রেখে দাও। 100% মানে তো কি, পার্সেন্ট মানে কি 100 ভাগ হবে নিচে এসে, তো 100 থেকে 100 গেলে 1 হবে আনসার, এটা 100 একে 100, লাস্ট একটা আছে এটা, তো এটাও সেম। এটা দেখো 0.01 পার্সেন্টেজ মানে কি, নিচে 100, পার্সেন্টেজ মানে তো নিচে 100। এখন এটা দেখো, এটা তোমার উত্তরমালায় ভুল দেওয়া আছে কিন্তু। এখন কি করব, দেখো পয়েন্টের পরে কয় ঘর আছে, 2 ঘর, তো পয়েন্ট ওঠাবার জন্য নিচে 2টা জিরো বসাতে হবে, ঠিক আছে। তো 2টা জিরো বসিয়ে দেবো 100-এর সঙ্গে, তো উপরে খালি 1 রইবে, কারণ বামে তো জিরো থাকে লাভ নেই, খালি 1, তো আনসার হবে 1/10,000। তো ফ্রেন্ডস 15 নম্বরটা, নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরা রূপে লিখো। তো শতকরা লিখবো, তো প্রথমটা আছে 1/2, চলো আমরা একটা করি, টোটালে 6টা আছে, আমরা শতকরা রূপে কিভাবে লিখবো। দেখো শতকরা মানে কি, তুমি 100% দিয়ে পূরণ করে দিবে, তো বাস 100% দিয়ে পূরণ করো, সো 1/2 ইন্টু 100% দিয়ে পূরণ করে দাও, শতকরা হয়ে যাবে। 2 ইন্টু 100% যখন করবো, এটাকে তুমি কাটাকাটি করবে, 2 দিয়ে 100 কাটবে তো 50 যাবে, 50 বার, এর মানে 50 একে 50, মানে তোমার আনসারটা হবে 50%, ঠিক আছে, শতাংশে পরিবর্তন হয়ে গেল। 1/4 কে সেকেন্ডটা বলেছে, তো সেম শতকরা রূপে লেখো বললেই তুমি 100% দিয়ে পূরণ করবে, তো এটাকে 100% দিয়ে পূরণ করলাম। এরপরে তুমি 4 দিয়ে 100 কাটবে, তো 4 25-এ 100, এর মানে 25 একে 25 বাঁচলো, তো 25%, এটা শতকরা রূপ হয়ে গেল। 3 নম্বরটা সেম, সবটাই এরকম, শতকরা রূপে মানে 100%, তো 100% দিয়ে পূরণ করো, তো 20 দিয়ে 100 কাটবে, তো 5 20-এ 100, এর মানে 3 5-এ 15, বাস এটা 15 হয়ে গেল, 3 5-এ 15% আনসার। এরপরে দেখো 42/125,
সেম এটাও তুমি 42/125 লিখে শতাংশ নিতে আছে 100% নেও। এখন এটা 125 আর 100 কেমনে কাটবে? তুমি 25 এর নামতায় 5 25 125 আর 25 এর নামতায় 4 25 100, ঠিক আছে? এখন 5 দিয়ে 42 যাবে না, 5 দিয়ে 4 ও যাবে না, তো পূরণ করে দিও। উপরে পূরণ করবে তো 4 দুগুনি 8 আর 4 4 16, মানে আমি 42 দিয়ে 4 কে পূরণ করলাম আর নিচে আছে 5%। এখন এটাকে তুমি ভাগ করে দেখো, তো আমরা যদি 5 দিয়ে 168 কে ভাগ করে দেখি, তো 3 5 15, 1 রইবে 18, 3 5 আবার 15, 16 17 18, 3 রইবে, দশমিক বসালে তুমি শূন্য পাবে, তো 5 6 30, এর মানে 33.6 হবে আনসার। কি হবে? 33.6%, ঠিক আছে? এটা তোমরা আনসার লিখে নিবে। 5 নম্বর যেটা আছে তোমাদের বইয়ে, এটা আছে 0.25। তো এটাকে শতাংশ রূপে নিতে আছে, তো শতাংশ রূপে নেওয়ার জন্য এটাকে আমি 100% দিয়ে পূরণ করব। এখন দেখো ফ্রেন্ডস, যখনই 100 দিয়ে তুমি কিছু সংখ্যাকে পূরণ করছো, তো 100 এর মধ্যে কয়টা জিরো আছে? 100 এর মধ্যে দুইটা জিরো। দশমিকটা পূরণ করার সময় দুই ঘর ডাইনে চলে যায়, যতটা শূন্য থাকবে মানে 100 এর সঙ্গে। ঠিক আছে? তো 100 মানে দুইটা শূন্য আছে, তো পয়েন্টটা এদিক দিয়ে দুই ঘর এদিকে চলে যাবে, কারণ এই দুইটা শূন্য এই পয়েন্টটা এদিকে নেবে। তো আনসারটা কি হবে? খালি 25 হবে, কারণ এদিকে দশমিকটা যদি এদিকে চলে যায় তো এটা 25 পয়েন্ট বলে কিছু থাকবে। আর 25 পয়েন্ট মানে 000 মানে 25 খালি, কারণ বামে তো খালি জিরো আছে, তো আনসারটা হবে 25%, ঠিক আছে? এরপরে 6 নম্বরটা দেখো। 6 নম্বরে তোমাদের প্রশ্ন বলছে 1.25, এটা কি নিতে আছে শতাংশে? তো সেম 1.25 ইন্টু 100%। তো এটাও সেম, তোমার 100 মানে দুইটা জিরো আছে, তো পয়েন্টটা দুই ঘরে দিয়ে যাবে, তো কত হবে আনসারটা? এটা 125 হয়ে যাবে, 125% তোমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে? এর সঙ্গে তোমাদের এই 15 নম্বর অঙ্কটা শেষ হলো। তো ফ্রেন্ডস, তোমাদের লাস্টে 16 নম্বর এই অঙ্কটা দেখো, এটা কি আছে এই অঙ্কটা? কোনো একটি বস্তু 10% লাভে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কি? তোমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বার করতে আছে, আর তোমাকে দেওয়া কি আছে প্রশ্নে? তোমাকে দেওয়া আছে যে কোনো একটা বস্তু 10% লাভে বিক্রয় করা হলো, ঠিক আছে? তো এখন 10% লাভে তো বিক্রি করলে, কিন্তু আসল জিনিসটার দাম তুমি জানো কি? না, জানো না। আর আসল দামটাকে বলে ক্রয় মূল্য, মানে যেটা দামে তুমি কিনেছো কারোর থেকে জিনিস, আর যে দামে বেচবে এটাকে বিক্রয় মূল্য। কিন্তু যখন বেচার সময় তোমাকে 10% লাভ হবে, তো কেমনে করবো দেখো, আর লাস্টে অনুপাত বার করবো। তো তোমাকে ক্রয় মূল্য দেওয়া নেই, প্রথম কথা ক্রয় মূল্য না জানলে তুমি বিক্রয় মূল্য বার করতে পারবে না। তো তুমি মনে করবে যে ধরে নেই, বলেছে কোনো একটি বস্তুটির ক্রয় মূল্য 100 টাকা, এটা ধরে নিবে। যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে না, তুমি কি করবে? ধরে নিবে 100 টাকা। বস্তুটির ক্রয় মূল্য লিখে নিয়েছি 100 টাকা, ঠিক আছে? এখন কি তোমাকে দেওয়া ছিল যে 10% লাভে, মানে তুমি নিচে লিখবে লাভ সমান 10, এটা লিখবে দেওয়া আছে, কারণ এটা প্রশ্নয় দেওয়া আছে, তো তুমি এর আগে লিখে নিবে যে দেওয়া আছে কমা দিয়ে লাভ ইকুয়াল টু 10%, কারণ 10% লাভ এটা দেওয়া ছিল প্রশ্নয়, ঠিক আছে? আর তোমাকে বিক্রয় মূল্য এখন বার করতে হবে। তো তুমি বিক্রয় মূল্য কেমনে বার করবে? যদি লাভ দেওয়া থাকে আর ক্রয় মূল্য দেওয়া থাকে, তো বিক্রয় মূল্য তুমি বলবে যে তোমাকে ক্রয় মূল্যের উপরে 10% লাভ হয়েছে, তো এটা এরকম লিখবে যে প্রথম ক্রয় মূল্য লিখে নিবে, যোগ দিয়ে তুমি লিখবে ক্রয় মূল্যের 10%। তুমি কিরকম লিখবে? তুমি লিখবে ক্রয় মূল্যের 10%, কারণ ক্রয় মূল্য ছিল 100, এর উপরে তুমি 10% এখানে বার করে নেবে, তো ক্রয় মূল্য 10% বার হয়ে যাবে। তোমার ক্রয় মূল্য কত ছিল অরিজিনাল? 100 টাকা, তো তুমি ক্রয় মূল্যের জায়গায় 100 টাকা লিখবে, 100 লিখবে। আর ক্রয় মূল্যের 10%, ক্রয় মূল্য মানে তোমার কত ছিল? 100 ছিল, তার উপরে তুমি 10% দিয়েছো, তো ক্রয় মূল্যের 10% মানে এরকম লিখবে, ঠিক আছে? এখন এটা ক্যালকুলেশন করো, তো 100 জায়গাতে রাখবে, 100 এইটা জায়গাতে রাখবে, কিন্তু এটা 10%কে তোমাকে চেঞ্জ করতে হবে। 10% কেমনে চেঞ্জ করতে হয়? আমরা জানি যে কোনো জিনিসের নিচে 10% থাকলে, মানে পার্সেন্ট থাকলে নিচে 100 গিয়ে হয়, একটু আগেই পড়লাম। এখন 100 বলতে কয়টা জিরো আছে? দুইটা জিরো, আর দশমিক দুই ঘর আগে বসবে, ঠিক আছে? ভাগের সময় কি হয়? দশমিক দুই ঘর বামে বসে, তো দুইটা জিরো মানে দেখো সংখ্যা উপরে দুইটা আছে আগের থেকে, মানে 0.10 হবে। তো তুমি এই যে 10%-এর জায়গায় কি লিখবে? 0.10 লিখে নিবে। এখন দেখো ক্যালকুলেশনটা কিভাবে হবে? 100 দিয়ে তুমি পূরণ করবে, তো আমরা জানি 100 দিয়ে যে কোনো জিনিস পূরণ করলে 100 এর মধ্যে কয়টা জিরো আছে? দুইটা জিরো, তো পয়েন্টটা দুই ঘর ডাইনে যায়, পূরণের সময় কি হয়? ডাইনে যায়, আর ভাগের সময় বামে যায়। তো দুইটা জিরো আছে, তো পয়েন্টটা দুই ঘর এদিকে যাবে, তো এদিকে চলে যাবে। এখান থেকে যদি এখানে যায়, তো আনসারটা কি হবে? এখানে খালি 10 থাকবে, এখানে কি থাকবে? খালি তোমার 10 থাকবে। তো 100 দিয়ে 10 পূরণ করলে খালি 10 হবে, কারণ এই যে পয়েন্টটা সরাবার জন্য 100 দিয়ে পূরণ করলে পয়েন্টটা দুই ঘর চলে যাবে, তো খালি 10 থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 110, ঠিক আছে? আমি এটা তোমাকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে 100 দিয়ে কোনো সময় বলেছে যে 0.568 তুমি কি পূরণ করতে আছে, তখন দেখবে যে 100 এ দুইটা জিরো আছে, তো পয়েন্টটা দুই ঘরে দিয়ে যাবে, তো আনসারটা কি হতো? তোমার আনসারটা হতো এখান থেকে এখানে গেলে 56.8 হতো আনসারটা। সেম এরকম এটা করেছি, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো 110 টাকাটা তুমি কি পেয়েছো? এটা পেয়েছো বিক্রয় মূল্য। আর ঠিকই আছে, কারণ 10% লাভে বেচলে 110 টাকা। এখন লাস্টে প্রশ্ন কি বলেছিল তোমাকে? প্রশ্নে বলেছিল যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কি? তো লাস্টে লিখে নেবে লাইনটা, অতএব ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, কারণ অনুপাত বলেছে, তো অতএব ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য লিখে নেবে।
তো কত হবে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য? তো ক্রয় মূল্য তোমার ছিল 100 টাকা আর বিক্রয় মূল্য তুমি 110 টাকা পেয়েছো 10% লাভ করার পরে। অনুপাত মানে এই দুটা চিহ্ন ফোঁটা থাকলে এটাকে অনুপাত বলে। এখন এটা তুমি দেখো, যে কোনো জিনিস অনুপাতে থাকলে তাকে ভাগে লেখা যায়, মানে তুমি 100 অনুপাত 10কে তুমি 100/100 করতে পারো, ঠিক আছে? এরকম করলে তোমাকে 0 0 কাটতে হবে, তারপরে 10 আর নিচে 11 হবে, মানে ফাইনাল আনসার যেটা হবে অনুপাত, এটা তোমার হবে 10:11, ঠিক আছে? কারণ দেখো, অনুপাত যেমনি 2:3 যদি লিখি তো এটাকে আমি 2/3 লিখি, এরকম সেম যদি তোমাকে কেউ 2/3 দেয় অনুপাতে লিখলে তুমি কি লিখবে? এই উল্টাটা লিখবে। তো সেম এরকম জিনিস করলাম, যে অনুপাতে ছিল আমি ভাগে লিখলাম, আবার এটাকে অনুপাতে লিখে দিলাম, কারণ 0 0 কাটলাম। আর তুমি যদি কোনো কথা না লিখে শর্টকাট কাটতে তো তুমি এইটাও কাটতে পারতে, এই লাইন লেখার পরে তুমি 0 0 কাটে খালি 10 লিখলে তোমার আনসার হতো, ঠিক আছে? তো এটা হবে আনসার। তোমরা দেখো, ভেরি ইম্পর্টেন্ট, আর অনেক ছাত্র এটা বুঝেই না, তো তোমাকে আমি একদম সোজা সোজা ভাষায় বুঝিয়ে দিব, চেষ্টা করবে বোঝার। দেখো কি বলেছে, বলেছে 30টা ডিমের ক্রয় মূল্য, মানে তুমি ধরে নাও বাজারে গেলে তোমাকে 30টা ডিম নিতে আছে, তার ক্রয় মূল্য মানে কিনলে তুমি যে দামে কিনা দাম, এটা 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান। দেখো, 30টি ডিম যত দামে কিনেছো এটা ক্রয় মূল্য কিন্তু, আর 20টি দাম মানে ডিমের যেটা, এটা কি, এটা বিক্রয় মূল্য, এই দুটা কি সমান। তো তুমি ধরবে যে ধরে নাও একটা ডিমের দাম বা ক্রয় মূল্য 1 টাকা, তবে 30টা ডিম কত হবে? 30 টাকা, স্বাভাবিক কথা। এখানে বলেছে 20টি ডিমের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, মানে 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান। এর মানে কি, এই যে 20টি ডিম আছে এইটা তোমার কত হবে? এটা তোমার 30 টাকা হবে, কারণ যত দামে তুমি 30টা ডিম কিনেছো এই সেম দামে তোমার 20টা ডিম বেচতে হবে, বিক্রয় মূল্য হতে হবে। তো 20টা ডিমের দাম কত হবে? এখানে হবে 30 টাকা। কিন্তু যদি এখানে বিক্রয় মূল্য বলেছে, কিন্তু তুমি যদি আমি জিজ্ঞাসা করি তোমাকে যে 20টা ডিমের ক্রয় মূল্য কি হবে, এটা তো বিক্রয় মূল্য বলেছে। যদি জিজ্ঞাসা করি যে 20টা ডিমের ক্রয় মূল্য কত, তখন তুমি কি বলবে? 20 টাকা। কারণ আগেই জানি যে একটা ডিমের 1 টাকা, 30টা ডিমের 30 টাকা, তো 20টা ডিমের তো 20 টাকাই হবে, ঠিক আছে? তো প্রশ্নটা এখানেই কনফিউজ হয় ছাত্ররা, যেখানে তোমাকে বুঝতে হবে যে 20টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য কত? 30 টাকা, কারণ এই বিক্রয় মূল্যটা 30টা ডিমের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তো চলো, আর লাস্টে আমাকে বার করতে আছে শতকরা লাভের হার কত। তো কিভাবে করব? তো প্রশ্নটা করার জন্য তুমি ধরে নিবে যে মনে করি একটি ডিমের ক্রয় মূল্য, প্রথম একটা ডিম কিন্তু ধরবে, তো তুমি লিখে নিবে প্রথমেই যে মনে করি একটি ডিমের ক্রয় মূল্য। আমি একটু সময় বাঁচাবার জন্য জিনিসগুলো লিখে নিয়েছি। মনে করি একটি ডিমের ক্রয় মূল্য 1 টাকা ধরলাম। এরপরে প্রশ্ন মতে, মানে প্রশ্নে দেওয়া ছিল তোমার কি, যে 30টা ডিমের ক্রয় মূল্য সমান, সমান মানে সমান চিহ্ন দিয়েছি, কার সমান? 20টা ডিমের বিক্রয় মূল্য। জিনিসটা বুঝলে? এখন আমি ডিটেলসে লিখলাম, অতএব 30টা ডিমের ক্রয় মূল্য, এটা 30 টাকা দেওয়াই ছিল প্রশ্নে। 20টা ডিমের ক্রয় মূল্য, ক্রয় মূল্য সেম হবে কিন্তু, ক্রয় মূল্য 20 টাকা, কিন্তু 20টা ডিমের বিক্রয় মূল্য কি হবে? 30 টাকা। কেন? কারণ বলেছিল যে 30টা ডিম কিন্তু যত পাওয়া যায়, মানে 30টা ডিম তো 30 টাকা কেনা যায়, এটা কার সমান? এটা হচ্ছে 20টা ডিম যত বেচবে। তো 20টা ডিম বেচবে তার সমান, মানে কি 20টা ডিমও তুমি কত বেচবে? 30 টাকায়। তো এই জন্য 20টা ডিমের বিক্রয় মূল্য 30 টাকা। তো তোমাকে অঙ্ক এখন লাস্টে বলেছিল প্রশ্নয় যে লাভ শতাংশ বার করার জন্য। প্রশ্নয় কি বলেছিল? যে শতকরা লাভ এর হার কত হবে। তো শতকরা লাভের হার বার করার পর প্রথম খালি লাভ বার করতে হবে, এরপরে শতকরা লাভ বার করবে। তো প্রথম লাভ বার করো। তো লাভ কত হবে? লাভ মানে কি? তো লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যত দামে বেচলে তার থেকে তুমি ক্রয় মূল্য যত কিনেছো এটা বিয়োগ করে দিলে তো লাভ হয়ে যাবে বার। এখন বিক্রয় মূল্য কত ধরবে? কোন বিক্রয় মূল্যটা? তো বিক্রয় মূল্য তোমার এটা 20টা ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে? এটা তো দুটোটা ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য মানে 30 ধরো। আর ক্রয় মূল্য কোনটা ধরবে? তো স্বাভাবিক, এটা যদি তুমি 20টা ধরেছো তো আরেকটাও তোমার ক্রয় মূল্য 20টাই ধরতে হবে, তো এটা 20 টাকা ধরবে। তো 30 থেকে 20 বিয়োগ হলে কত হবে? 10 টাকা। এর মানে লাভ কত হয়েছে? 10 টাকা, ঠিক আছে? এখন দেখো, তোমাকে লাভের শতকরা হার বার করতে আছে, তো অতএব শতকরা লাভ বলবে, ঠিক আছে? শতকরা লাভ ইকুয়াল টু, শতকরা লাভের ফর্মুলা হয় যে লাভ বাই ক্রয় মূল্য, ঠিক আছে? এটা তোমরা ক্লাস 8-এ হয়তো ফর্মুলা না পেয়েছো, না পেলে কোনো অসুবিধা নেই, এখন দেখে নাও। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা লাভ বার করার ফর্মুলা। তো এখন তুমি লাভ বসাও, লাভ কত হয়েছে? স্বাভাবিক তুমি দেখতে পাচ্ছ 10 টাকা। ক্রয় মূল্য কত ছিল? কিনেছিল তুমি, দেখো ক্রয় মূল্য মানে 20 ধরবে ইন্টু 100%। ক্রয় মূল্য কেন 30 ধরবো না? কারণ আমি দুটোটা 20টা ডিমের কেসটা বার করছি, 20টা ডিমের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের জন্য 20 টাকা ধরবো ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে? এটা 100%। তো 20 দিয়ে তুমি 100 কাটলে 5 20-এ 100 আর 5 10-এ 50, এর মানে 50% তোমার শতকরা লাভ। উত্তর মানে দেখবে 50%ই আছে আনসার। বন্ধুরা বলছে একটি বস্তুর ক্রয় মূল্য 2100 টাকা, মানে একটা জিনিস তুমি 2100 টাকা কিনেছো, 10% লাভে বিক্রয় করলে, আর এই জিনিসটায় তুমি কত পার্সেন্ট লাভ করবে? 10% লাভ। তবে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? তো মানে তুমি জিনিসটা বেচেছো কত, এটা বার করতে আছে। তো দেখো কেমনে করবে। তো তুমি প্রথম লিখে নিবে যে দেওয়া আছে বস্তুটির ক্রয় মূল্য সমান যত, এটা এগুলো লিখে নেবে, আমি সময় বাঁচাবার জন্য লিখে নিয়েছি।
দেওয়া আছে বস্তুটির ক্রয় মূল্য 2100 টাকা, লাভ 10%, তবে বিক্রয় মূল্য কেমনে বার করব? তো সেম তোমরা দেখবে একটু আগে করেছিলাম 16 নম্বর প্রশ্নটা সেম। ক্রয় মূল্য দেওয়া ছিল, লাভ দেওয়া ছিল, তোমরা বিক্রয় মূল্য বার করেছিলাম এই ফর্মুলা। ক্রয় মূল্য প্রায় ক্রয় মূল্যের যত পার্সেন্ট, ক্রয় মূল্যের যত পার্সেন্ট লাভ থাকবে এটাই। তো সেম এটাও ক্রয় মূল্য আর ক্রয় মূল্যের 10%। তো ক্রয় মূল্য এখানে দেওয়া আছে 2100 টাকা, এই যে ক্রয় মূল্য লিখলাম প্লাস ক্রয় মূল্য 10%, মানে ক্রয় মূল্য 2100 তার 10%, মানে 2100 ইন্টু 10% এটা লিখতে। এখন 10% মানে কি একটু আগে বার করে দেখিয়েছিলাম তোমাদেরকে, আবার দেখিয়ে দিচ্ছি। 10% মানে 10/100 লেখা যায়। তার মানে 100 এর সঙ্গে দুইটা জিরো অর্থাৎ পয়েন্ট উপরে 2 ঘর আগে যাবে, তো 0.10, ঠিক আছে। তার মানে আমরা 0.10 লিখবো। তো 2100 প্লাস 2100 ইন্টু 10% মানে কি 0.10 লিখবো। এখন এটাকে আমরা পূরণ করব। তো পূরণ করবে তো কত হবে? 2100 প্লাস 2100 সঙ্গে তুমি 0.10 পূরণ করবে তো কত হবে? 2100 ইন্টু 0.10 কেমনে করবে দেখো, এটা শর্টকাট। তো তোমরা এক কাম করবে, এটা 2100 রাখবে, 0.10টাকে তুমি উঠাও। আমরা জানি 0.10 যদি উঠাই তো পয়েন্টের পরে 2 ঘর মানে নিচে 100 আসবে, আর উপরে পরে সংখ্যাটা মানে 10 বসে যাবে। এরপর তুমি যদি সেই শর্টকাট দেখো, তো এই জিরো আর এই জিরো কেটে দাও, ঠিক আছে, এই জিরো কাটো, তখন তুমি দেখবে 210 আর উপরে 1, তো 210 একে 210, এর মানে এদিকে আমার 2100 রইলো, তার সঙ্গে কত যোগ হলো 210। তো 2100 আর 210 যোগ করলে তো কত হবে? তো 2100 2200 2300, 2310 হবে। আনসার কত হবে? 2310 টাকা। উত্তরমালা দেখবে এইটাই তোমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। প্রশ্ন তোমাদের বিক্রয় মূল্য বার করতে বলেছিল। দেখো প্রশ্ন যে বস্তুটির বিক্রয় মূল্য কত, তো আমাদের 2310 টাকা হবে। লাস্টে লিখে নিবে যে অতএব বস্তুটির বিক্রয় মূল্য সমান 2310 টাকা। ফ্রেন্ডস বলছে 1 টাকায় 4টি লেবু ক্রয় করে, মানে তুমি 1 টাকা দিয়ে বাজারে 4টা লেবু কিনছো, ক্রয় করো মানে ক্রয় মূল্য দেওয়া আছে কিনছো, 20% লাভে বিক্রয়। আবার তুমি 1 টাকায় 4টা লেবু কিনছো, আবার 20% লাভে বেচছো এটা। তবে একটি লেবুর বিক্রয় মূল্য কত? মানে একটা লেবু কতয় বেচবে এটা বলেছে। ঠিক আছে? তো একটা লেবুর তুমি উম দাম প্রথম কত আছে এটা তো তুমি জানো না। তোমাকে লাস্টে বলেছে একটা লেবুর বিক্রয় মূল্য। তো তোমার মনে প্রশ্ন আসবে যে একটা লেবুর ক্রয় মূল্য কত? কারণ এখানে একটা লেবুর ক্রয় মূল্য দেয়নি। এখানে 4টা লেবুর ক্রয় মূল্য দিয়েছে 1 টাকা। তোমাকে প্রথম একটা লেবুর দাম কত এটা বার করতে হবে। দেখো এটার জন্য তুমি এক কাম করবে। লিখে নেবে প্রথম যে দেওয়া আছে বলে লিখে নিবে। তুমি প্রথম দেওয়া আছে লিখে নিবে। যে দেওয়া আছে, ঠিক আছে? একটা লেবুর ক্রয় মূল্য 4টা লেবুর ক্রয় মূল্য সমান 1 টাকা। এটা প্রশ্নে দেওয়া ছিল কিন্তু ভালোভাবে দেখো। প্রশ্নে কি দেওয়া ছিল? যে প্রশ্নে তোমাকে দেওয়া ছিল যে 1 টাকায় 4টি লেবু। তো আমি জিনিসটা ঘুরিয়ে রাখলাম যে 4টি লেবু দাম কত? ক্রয় মূল্য লিখলাম 1 টাকা। এটাই লিখলাম, ঠিক আছে? দেখো এটা লিখেছি যে দেওয়া আছে 4টি লেবুর ক্রয় মূল্য সমান 1 টাকা। অতএব তুমি একটি লেবুর দাম বার করো। মানে একটি লেবুর, ঠিক আছে, তোমরা লিখিবে সুন্দর মতো। একটি লেবুর ক্রয় মূল্য সমান কত হবে? কিভাবে বার করব? তো এদিকে যেটা সমান চিহ্নের উপরে এই 1 আছে সেম রাখবো, এই 4টা নিচে নিব, ঠিক আছে? এইখানে যেটা থাকে এটা পূরণ করতে হয়, তো এখানে 1 তোমার পূরণ না করলে চলবে, করলে কোনো অসুবিধা নেই। সো দেখবে পূরণ করে এটা একে একে এক আর নিচে 4, 1/4 হবে। তো 4 দিয়ে 1 ভাগ করবে, তোমরা ভাগ করে দেখবে 0.25 পাবে, ঠিক আছে? 4 দিয়ে 1 ভাগ করে তোমরা দেখে নিবে, 4 দিয়ে 1 যায় না, তো তুমি দশমিক বসাবে তো 0 পাবে। 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে 2। এখন 4 এর নামতায় 2 আসে না, তো পয়েন্ট তো ছিল 0 বসালে, 4 5 20, ঠিক আছে? এর মানে তুমি 25 পয়সা পেলে। কত পেলে? 0.25 টাকা, ঠিক আছে? 0.25 আমি ভাগ করেই দিয়েছি আগে। তো তুমি একটা লেবুর দাম কত পাইলে? 0.25 পয়সা, মানে 0.25 টাকা মানে কি 25 পয়সা। তো 4টা লেবুর দাম কত হবে? 1 টাকাই হবে, কারণ 25 25 করে 4 বার করলে 1 টাকা হবে। এখন তোমাকে 20% লাভে বিক্রয় করতে আছে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তো বিক্রয় মূল্যটা তুমি বার করো। তবে বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য এখন কি হবে 20% লাভে? তো প্রথম তো ক্রয় মূল্য থাকবে, আর প্লাস ক্রয় মূল্যের কত পার্সেন্ট? সেম আগেরগুলো অঙ্কর মতোই। ক্রয় মূল্যের 20%, কারণ ক্রয় মূল্যের মধ্যে 20% তুমি লাভ করবে। তো ক্রয় মূল্য কত ছিল তোমার? ক্রয় মূল্য একটা লেবুর দাম তুমি এখনই বার করলে 0.25, আর ক্রয় মূল্যের 20% মানে 0.25 এর 20%। এখন এটা কেমনে হবে? তো 0.25 জায়গায় থাকবে। এখন 20%কে তুমি ভাঙবো আলাদা করে। 20% মানে কি লিখতে পারো? তো 20/100 লিখতে পারো। এখন 20/100 লিখলে এর মানে কি, যে 100 এর মধ্যে দুইটা জিরো আছে, তো পয়েন্ট 2 ঘর আগে বসবে, মানে 0.20 হবে। সেখানে তুমি 0.25 ইন্টু 20%কে তুমি কি লিখতে পারো? 0.20, সেম আগেরগুলো অঙ্কর মতোই। এখন দেখবে তো 0.25 জায়গাতে থাকবে। এই দুইটা পূরণ করো, 0.25 ইন্টু 20 পূরণ করো তো কেন দেখো। এখন কিন্তু 100 নাই যে তুমি পয়েন্ট এদিক ওদিক করবে। তো এক কাম করো, এখানে তুমি পয়েন্টটা ভুলে যাও, 25 আর 20 পূরণ করো। তো 25 আর 20 পূরণ করবে তো 500 হবে। কি হবে? 500। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে পয়েন্টের পরে 2 ঘর, এখানে পয়েন্টের পরে 2 ঘর, যখনই পূরণ চিহ্ন থাকে আর দুনো দিকে দেখবে সমান সমান ঘর পয়েন্ট আছে, তো তুমি এদিকে 2 ঘর এদিকে 2 ঘর মানে 4 ঘর আগে পয়েন্টটা বসাবে, পয়েন্টটা 4 ঘর আগে। তো এখানে যখন পূরণ করেছিলে তুমি তো 3 ঘর ছিল, আরেকটা জিরো বসিয়ে 4 ঘর বানিয়ে দাও, ঠিক আছে? তো
তো আনসারটা হবে 0.05। ঠিক আছে, পয়েন্টের পরে আমরা দৈর্ঘ্য নেই, 0.05 ধরলেই হয়, পরে জিরোটা না ধরলেও হয়। ঠিক আছে, মানে পূরণটা যেটা হতো এটা 0.05 ধরলেই হতো। এখন তুমি এটা পূরণ করে নাও। পূরণ করলে তুমি পাবে 0.30 টাকা। এর মানে তুমি বিক্রয় মূল্য কত করলে? 0.30 টাকা। আর ক্রয় মূল্য কত ছিল? 0.25, মানে 25 পয়সার জিনিস তুমি 30 পয়সায় বেচছো। অবভিয়াসলি তোমার লাভ হয়েছে। তোমাকে প্রশ্ন কি বলেছিল যে একটি লেবুর বিক্রয় মূল্য কত? তো লাস্টে লিখে নিবে যে অতএব একটি লেবুর বিক্রয় মূল্য, ঠিক আছে, লিখে নিবে একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত টাকা হবে? 0.30 টাকা। ঠিক আছে, এইটা তোমার হয়ে যাবে আনসার। খেয়াল করো ফ্রেন্ডস, এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো আসে, এই লাস্ট দুইটা বেশি। বলছে একটি বস্তু 500 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়। মানে তুমি যদি 500 টাকা একটা জিনিস বেচছো যখন বাজারে গিয়ে, তোমার 5% ক্ষতি হচ্ছে। এটি কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে? আর সেম জিনিসটা তুমি যেটা 500 টাকার জিনিস 5% ক্ষতি করছো, এই সেম টাকায় তুমি বাজারে বিক্রয় করবে, তো 5% লাভ হবে। ঠিক আছে, তো একবার তোমাকে ক্ষতি পার্সেন্ট দেওয়া আছে, একবার লাভ পার্সেন্ট দেওয়া আছে। ঠিক আছে, তো কি কি বার করতে হয় দেখো। তো প্রথম এখানে দুইটা কেস হবে, এই দাঁড়ি পর্যন্ত একটা কেস হবে, একটা অঙ্ক, আর এখানে এরপরে একটা অঙ্ক, মানে 5% লস বা ক্ষতি নিয়ে 500 টাকায় বিক্রয় মূল্য নিয়ে আমি এখানে ক্রয় মূল্য বার করে নিব প্রথম। দেখো কেমনে করবো জিনিসটা বুঝো। তো লিখবে দেওয়া আছে বিক্রয় মূল্য সমান 500 টাকা, এটা দেওয়া আছে, আর ক্ষতি দেওয়া আছে 5%। বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, তুমি কি বার করবে? ক্রয় মূল্য, জিনিসটা কিনেছো কত এটা বার করতে লাগবে। তো এটার ফর্মুলা কি হবে? দেখো হবে 100/100 মাইনাস ক্ষতি পার্সেন্ট, বা এটাকে এখানে শতকরা ক্ষতিও বলে, ইন্টু বিক্রয় মূল্য। তো এই ফর্মুলা ব্যবহার করে তুমি অঙ্কটা করো। তো উপরে 100 রাখো, আর 100 মাইনাস ক্ষতি পার্সেন্ট কত হয়েছিল? তো 5%, 5 লিখো। আর বিক্রয় মূল্য কত আছে? 500 টাকা। এটা অঙ্কটা করো। তো কত হবে? 100 থাকবে, 100 থেকে 5 গেলে 95 হবে, আর ইন্টু 500। এটা কাটাকাটি করবে তো 5 দিয়ে করবে তো 5 1995, আর 5 দিয়ে 5 100 500। তো এটাকে আনসার যেটা পাবে পূরণ করবে তো 100 দিয়ে 100 পূরণ করবে তো 10,000 হবে। ঠিক আছে, কারণ 4টা শূন্য লাগে যাবে একের শূন্য, আর নিচে থাকবে 19। এটা হবে এত টাকা। ঠিক আছে, এটা ভাগ করবো না, এর দশমিক চলে যাবে। এখন তোমাকে একবার 5% ক্ষতি নিয়ে করেছো, একবার 5% লাভ নিয়ে করে আছে, কারণ তোমার বইয়েই দেওয়া আছে, আর বিক্রয় মূল্য সেম আছে। তো লিখবো আবার লাভ সমান 5% হলে, ঠিক আছে, কি হবে? ক্রয় মূল্য। এখন আবার তোমাকে ক্রয় মূল্য বার করতে আছে। না, 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 ক্রয় মূল্য নেই, ক্রয় মূল্য তুমি বার করে নিয়েছো। কি বলেছে? যে এটি কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে। ঠিক আছে, প্রথমটা বিক্রয় মূল্য দেওয়া ছিল, তো ক্রয় মূল্য বার করলাম। আর এটা কত দামে তুমি বিক্রয় করবে, তো 5% লাভ হবে। ঠিক আছে, তো এর মানে এবারে বিক্রয় মূল্য তোমাকে বার করতে আছে। কি বার করবে এবারে? এবারে ক্রয় মূল্য নয়, এবার বিক্রয় মূল্য বার করবে। তো বিক্রয় মূল্য সমান, ফর্মুলা কি হবে? তো দেখো, ক্রয় মূল্য যখন বার করবে ফর্মুলা না, তখন 100 উপরে থাকে। ঠিক আছে, কিন্তু বিক্রয় মূল্যের বেলা 100 নিচে থাকে, এটাই মনে রাখতে আছে। তো বিক্রয় মূল্যের বেলা 100 নিচে থাকবে, উপরে হবে 100 প্লাস লাভ পার্সেন্ট। ঠিক আছে, ইন্টু ক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য হয়ে দিয়ে দিয়ে ক্রয় মূল্য হবে। এখন বার করো। সো 100 প্লাস লাভ, মানে 100 প্লাস লাভ ছিল 5% আবার, আর নিচে 100। ক্রয় মূল্য কত? এখন তুমি বলবে ক্রয় মূল্য দেওয়া আছে নাকি? হ্যাঁ, ক্রয় মূল্য তুমি বার করেছো, দেখো ভালো, ঠিক আছে, আগেরটা তুমি ক্রয় মূল্য বার করেছো এইটা। ঠিক আছে, এই যে 10,000/19, এটাকে যদি আমরা ভাগ করে নিই, কিন্তু তোমরা এখন এটাই লিখতে পারো যে 10,000/10, সরি 19। ঠিক আছে, এটা আমি বার করেছিলাম। এখন এটা কাটাকাটি করার চেষ্টা করব। তো প্রথম এইটা যোগটা করে নিই, 100 আর 5 মিলে 105 হয়, নিচে 100 হবে, আর এদিকে 10,000/19। এখন দেখো, এই ডাবল জিরো এই ডাবল জিরোর সঙ্গে কেটে দাও, তো কী হবে? উপরে হবে 105 ইন্টু 100, আর নিচে 19। তো তুমি 105 দিয়ে 100 পূরণ করবে, তো দেখবে 105 জায়গায় থাকবে, এই 100 দুইটা জিরো লাগিয়ে দাও। ঠিক আছে, পূরণ করলে 105 ডাবল জিরো, আর নিচে 19। এখন এটাকে ভাগ করো 19 দিয়ে 10,500কে 19-এর নামতায় প্রথমে 105 দেখতে হবে, কারণ 10 তো আসবে না, তো 105 তিনটা নিতে হবে। তো 5 19 95। ঠিক আছে, 5 19 95 যাবে প্রথম, 5 থেকে 5 গেলে 0, 10 থেকে 9 গেলে 1, 10 থাকলো, একটা জিরো নামাও 100। তো আবার তোমাকে 5 19 95 যাবে। তো এরপরে 5 বাজবে, আর এখানে 0 আর একটা বাজবে, তো 19 2 19 38। ঠিক আছে, 3 19 57 বেশি হয়ে যায়। তো এখানে কত বাজবে? 12। তো পয়েন্ট দিয়ে তুমি আর একটা জিরো বসাবে। তো 6 তোমাকে 6 19 114 পাবে। ঠিক আছে, 120 থেকে কম আছে, এখানে 6 বাঁচলো, পয়েন্ট তো আছেই 60, 3 19 57। ঠিক আছে, 4 19 76 বেশি হয়ে যাবে। তো আর করতে হবে না, এটা করতে থাকলে অনেক লম্বা হবে, আমরা পয়েন্টের পরে জেনারেলি দৈর্ঘ্য রাখি। তো আমরা আনসারটা যেটা পেলাম 552.63। আমাকে প্রশ্ন কি বার করতে বলেছিল?
আমাকে প্রশ্ন বার করতে ছিল এটি কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে। তো কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে? তো 552.63 টাকায় যদি বিক্রি করো তখন লাভ হবে 5%, কারণ আগে বিক্রি করতেছিলাম 500 টাকায়, ঠিক আছে, অরিজিনাল জিনিসটার দাম। এখন তুমি লাভে বেচছো তো নিশ্চয়ই বেশি হবে, তো তোমার 552.63 টাকা, এইটা হবে আনসার। লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার আর1-এর, বলছে গ্রাহককে আকর্ষণ করার জন্য একজন ব্যবসায়ী মানে একজন বিজনেসম্যান আছে, সে গ্রাহককে মানে তার মানুষ দোকানে যেমন মানুষ আছে ধরে নাও, ব্যবসায় একটি কামিজের দামে মানে একটা গেঞ্জি যখন বিক্রি করছে তার ক্রমে 10% এবং 5% রেহাই বা বাট্টা দেয়। মানে একবার দিচ্ছে 10% রেহাই মানে 10% ডিসকাউন্ট দিচ্ছে, আরেকবার দিচ্ছে 10% এবং 5%, তো তিনটা ডিসকাউন্ট দিচ্ছে টোটাল এখানে, ঠিক আছে। তিনটির সমতুল্য রেহাই কি, মানে একসঙ্গে যদি আমরা ডিসকাউন্টটা মিলাই যে এটার মধ্যে কত ডিসকাউন্ট পেয়েছে, অত ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, যে জিনিসটা অরিজিনাল দাম তার যত আছে ক্রয় মূল্য তার থেকে কমবে, ঠিক আছে। তো তোমার প্রশ্ন হবে যে সমতুল্য রেহাই বার করার জন্য ডিসকাউন্ট তো দিব কিন্তু কত টাকার উপর ডিসকাউন্ট দিব। তো টাকা তো তুমি জানো না যে জিনিসটার অরিজিনাল দাম কত ছিল, তো লিখে নিবে, যখন টাকা জানো না তুমি 100 টাকা ধরবে। তো লিখে নিবে, মনে করি যে কামিজটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, মূল্য 100 টাকা ধরবো। এখন দেখো ফ্রেন্ডস, যখনই তুমি রেহাই দিবে জিনিসের উপরে, দোকানে যখন তুমি ডিসকাউন্ট দিবে জিনিসের উপরে, এটাকে বাংলায় রেহাই অ্যাকচুয়ালি ছাপা মূল্য বলতে পারো। কারণ তুমি যখন দোকানদারি করছো, ধরে নাও বিজনেস করার এখানে ব্যবসায়ী বলেছো, তোমার ধরে নাও তোমার কাপড়ের দোকান আছে, তুমি গ্রাহককে ডাকার জন্য তোমার দোকানে যেমন গ্রাহক আসুক, তুমি কি করছো, যে জিনিসগুলোর মধ্যে সেল যেটা লাগিয়েছো 10% দিচ্ছ একবার ডিসকাউন্ট দিয়ে, আসো আসো 10% ডিসকাউন্ট দিয়ে আমার কাছে নিয়ে যাও, আরেকবার 10% দিচ্ছ, এরকম করে 3বার তুমি দিচ্ছ টোটাল, ঠিক আছে। তো তুমি যে বস্তুটা টাঙিয়ে রেখেছো অরিজিনাল বস্তুটা দোকানে তোমার, এটাকে ছাপা মূল্য তুমি বলবে যখন ডিসকাউন্ট দিবে। ক্রয় মূল্যই আছে কিন্তু মানে তার নামটা হয়ে যাবে ছাপা মূল্য। তো আমরা এখানে লিখে নিব প্রথম যে মনে করি বস্তুটির ছাপা মূল্য, কারণ তার একটা দাম তো ধরতে হবে, নাহলে তুমি ডিসকাউন্ট কত টাকার উপরে দিবে। সো মনে করি বস্তুটির মানে কামিজটির, ঠিক আছে, তোমার কামিজের বলেছে গেঞ্জির, তো মনে করি কামিজটির, ঠিক আছে, মনে করি কামিজটির ছাপা মূল্য, ঠিক আছে, ছাপা মূল্য যেটাকে তুমি ক্রয় মূল্যই বলবে, কত ধরে নিবে 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। এখন তোমাকে 3বার রেহাই করতে আছে। তো প্রথমে তোমাকে 10% রেহাই দেওয়া আছে, প্রথমে 10% রেহাই, তো প্রথমে 10% রেহাই, প্রথম 10% রেহাই, অতএব বিক্রয় মূল্য, তো তুমি জিনিস কতয় বেচবে, ঠিক আছে, কতয় বেচবে এটা বার করতে আছে। তো কিভাবে বেচবে, তো বিক্রয় মূল্যটা কিভাবে বার করবে দেখো। তো বিক্রয় মূল্য বার করার ফর্মুলা এখানে হয়ে যাবে 10% রেহাই দেওয়ার পরে। তো প্রথমে তোমাকে ক্রয় মূল্য বলতে হবে, ঠিক আছে, এরপরে মাইনাস ডিসকাউন্ট মানে কি, জিনিসটা কমবে না, তো কোনখান থেকে কমবে, তো ক্রয় মূল্যের 10% কমবে, ঠিক আছে, ক্রয় মূল্যের 10% কমবে। এখানে ক্রয় মূল্য না বলে এটা ছাপা মূল্য বলতে পারো, কারণ ক্রয় মূল্য আর ছাপা মূল্য একই আছে। এখানে ক্রয় মূল্য জায়গায় 100 ধরবো, আর ক্রয় মূল্যের 10% মানে ক্রয় মূল্য ছিল 100, তার 10%, ঠিক আছে। তো কিভাবে অঙ্কটা, 100 মাইনাস 100 ইন্টু 10, এখন এটা তোমাকে আমি 10% মানে কি 10/100 লিখতে পারো, ঠিক আছে, এর মানে 0.10 হবে। তো তুমি এটাকে প্রথম লিখে নাও যে 100 ইন্টু 10% মানে কি 0.10 লিখতে পারো। সো 100 মাইনাস, এটা পূরণ করলে কি হবে, 100 আছে 2 ঘর, তো পয়েন্ট 2 ঘর দিয়ে চলে যাবে মানে খালি 10 হবে, তো কি হবে 90 টাকা হবে, ঠিক আছে, 90 টাকা হবে। তোমার এটা 90 টাকা বার হয়ে গেল। এরপরে তুমি প্রথম 10% রেহাই, এরপরে প্রশ্ন দেখবে তো তোমাকে 3বার রেহাই দিয়েছে, ঠিক আছে, 10% প্রথমটা, এই যে, এরপরে আরেকবার 10%, এরপরে 5%। তো দ্বিতীয় রেহাই, ঠিক আছে, দ্বিতীয় রেহাই তুমি বলবে 10% আবার, দ্বিতীয় 10% রেহাই, ঠিক আছে, অতএব বিক্রয় মূল্য, আবার তোমাকে বিক্রয় মূল্য, কারণ যেমনি যেমনি রেহাই দিবে তোমার দামটা চেঞ্জ হতে থাকবে। মানে প্রথম 10% রেহাই দিয়েছে তো 90 টাকায় বেচছো, এরপরে এখন যখন রেহাই দিবে বিক্রয় মূল্য বার করবে আবার 10% দেওয়ার পরে, তখন সেম আবার ক্রয় মূল্য ধরবে, ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের 10% আবার, ঠিক আছে, কারণ রেহাই তো 10% আছে। তো দেখো এইবারে ক্রয় মূল্যটা কি ধরবে, এবারে কিন্তু ছাপা মূল্য 100 ধরবে না, কারণ তোমাকে ডিসকাউন্ট সিরিয়াল দিতে আছে। তো তুমি প্রথম 100 টাকার উপরে ডিসকাউন্ট দিয়ে কত টাকায় জিনিসটা বেচছো, 90 টাকা। এখন এই যে 90 টাকার জিনিসটা তুমি তার উপরে কত ডিসকাউন্ট দিবে, এর জন্য এবারে ক্রয় মূল্য কত ধরবে, এবার ক্রয় মূল্য 90 কিন্তু ধরবে, ঠিক আছে, জিনিসটা বুঝলে। 90 এর উপরে তুমি কত দিবে এইটা, এরপরে 3 নম্বর আবার যত পাবে এটার উপরে তুমি 5% দিবে। 90 মাইনাস ক্রয় মূল্যের 100 5%, সরি ক্রয় মূল্যের 10% মানে ক্রয় মূল্য মানে 90, তো 90 ইন্টু 10% বার করো। কীভাবে বার করবে, 90 মাইনাস 90 ইন্টু 10% মানে কি, 10% আমি আর করবো না, একটু আগে বার করে দিচ্ছিলাম 0.10, তোমরা মনে রাখে নাও, তো 0.10, তো কী হবে, তো 90 মাইনাস 90 দিয়ে 0.10 তোমরা পূরণ করো। আচ্ছা, এটা যদি পূরণ করতে 90 দিয়ে 0.10 অসুবিধা হয়, তোমরা এক কাম করবে, 10%কে আরেকভাবে এরকমও লেখা যায়, 10% মানে কি 10/100 লিখতে পারো, ঠিক আছে,
তো 10/100 লিখে তোমরা কাটাকাটি করো, সুবিধা হবে। 0 0 কাটে দাও, 1 0 1 0 কাটে গেল। তো কি রইল? 9 একে 9, মানে খালি 9 বাজবে। ঠিক আছে? তো 90 থেকে 9 গেলে 81 টাকা। ঠিক আছে? এটাতেও টাকা তুমি লিখে দিয়েছো, হ্যাঁ। ঠিক আছে? এরপরে আবার তৃতীয় রেহাই, কারণ তোমাকে 3 বার রেহাই দিতে আছে। তৃতীয় রেহাই কত আছে? তোমরা বইয়ে দেখবে, তো 5% আছে। ঠিক আছে? বইয়ে দেখো, তৃতীয় রেহাই 5% রেহাই বা বার্তা দেয়, তো 5% দেওয়া আছে। এরপরে তোমরা সমতুল্য রেহাই বার করবে। তো তৃতীয় রেহাই 5%, অতএব বিক্রয় মূল্য। তো তৃতীয় রেহাই 5% দেওয়ার পরে তুমি জিনিসটা কত বেচছো? তো ফর্মুলা সেম তোমার, যে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের, এবারে কত পার্সেন্ট ক্রয় মূল্যের রেহাই? 5%। তো ক্রয় মূল্যের 5%। সো ক্রয় মূল্য বলতে তোমার কত আছে এবারে? এবারে কিন্তু 81 টাকার জিনিসটা হয়ে যাবে, 100 না। 81 মাইনাস ক্রয় মূল্যের 5% মানে 81 ইন্টু 5%। তো তুমি 81 মাইনাস 81 টাকার 5%, 5% মানে ডিভাইড বাই 100 লিখতে পারো। তো তুমি এটা কাটাকাটি করবে, তো 5 20 100 হয়। ঠিক আছে? আর 20/81 তুমি এটা হিসাব করে দেখবে কত হয়। দেখো আমি ভাগ করে রেখে দিয়েছি, 20 দিয়ে 81 ভাগ করবে। ঠিক আছে? নিচে 20 আছে, উপরে 81 ভাগ করবে। তো দেখো 20-এর নাম মতো 81 হয় না, 4 বার আসে, 4 20 80। ঠিক আছে? তো 81 থেকে 80 গেলে 1 থাকবে। এরপরে 20-এর নাম মতো 1 আসে না, তোমরা পয়েন্ট বসালাম, 0 পাইলাম। 0 পাইলে লাভ নেই, কারণ 10 আছে মাত্র, 20-এর নাম মতো 10 হবে না। তখন আরেকটা 0 লাগে। তো যখনই পয়েন্টের পরে তুমি একটাই 0 পাবে, কিন্তু যদি আরেকটা 0 লাগে তো তুমি উপরেও 0 বসাবে। এখানে 0 বসলাম, তো এখানে 0 পাইলাম। 5 20 100। এর মানে তোমার এটা ভাগ করে তোমার পাবে 4.05 হবে, 4.05। তো তুমি 81 থেকে 4.05 বিয়োগ করো, তো তুমি পাবে 76.95। তুমি বিয়োগ করে দেখতে পারো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 81 থেকে কত বিয়োগ করবে? 4.05। কেমনে বিয়োগ করবে? দেখো এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট নাই। তো এখানে পয়েন্টের পরে কয় ঘর আছে? 05 মানে 2 ঘর। তো 81-র পরে তুমি 2 ঘর, 2টা 0 ধরে নাও। তো 4.05 বিয়োগ করো। 10 থেকে 5 গেলে 5, এখানে 9 থেকে 0 গেলে 9, এখানে 80 থেকে 4 গেলে 76। তো 76.95 টাকা। এখন তোমার এটা কিন্তু আনসার নেই, কারণ তোমাকে এটা তো তুমি 5% দেওয়ার পরে 3 নম্বর বারে কত বেচেছো? 3টি সমতুল্য রেহাই। সমতুল্য রেহাই বার করতে কিভাবে হবে? তো অতএব সমতুল্য রেহাই সমান, অতএব সমতুল্য রেহাই সমান, ঠিক আছে? সমতুল্য রেহাই সমান কত হবে? সমতুল্য রেহাই, সমতুল্য রেহাই বার করতে হলে 100 মাইনাস যত তুমি পেয়েছো এটা বার করো, 76.95 লাস্টে যেটা পেয়েছো রেহাই। তো 100 থেকে তুমি এটা বিয়োগ করে দাও, তুমি পাবে 23.05, 23.05%। বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। 100-এর সঙ্গে দেখো এটা 76.95, তো পয়েন্টের পরে 2 ঘর, তো 2টা 0 বসাও। তো 76.95 বিয়োগ করো। তো 0 থেকে 5 গেলে 5, এখানে 9 থেকে 9 গেলে 0, এখানে রয়েছে তোমার 99। তো 99 থেকে 76 বিয়োগ করবে, তো 23.05, এটাই তোমার আনসার হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সঙ্গে তোমার এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে।